এই মুহূর্তে সুস্মিতা আমাদের আরো এক সহকর্মী রয়েছেন সঙ্গে। সুস্মিতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত ৮ ঘন্টা ধরে ইস্কন মন্দিরে প্রবেশ করেছেন। ৮ ঘন্টার বেশি সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গোটা ইস্কন মন্দির ঘুরেছেন এবং শুধু ঘুরেছেন তাই নয়, অনেক সংগ্রহশালা সেই সংগ্রহশালা ঘুরে দেখে রাখছেন এবং তার সঙ্গে অবশ্যই শুধু সংগ্রহশালা ঘুরে দেখা নয়, সেখানকার যে রীতি সেই রীতি মেনে পুজো অর্চনায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ইস্কনের যে রথ, সেই ইস্কনের রথে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন। সেখানে জগন্নাথ দেবের রথে মুখ্যমন্ত্রী হাজির এবং জগন্নাথ দেবের রথে মুখ্যমন্ত্রী আচার মেনে আরতি পুজোয় অংশগ্রহণ করেছেন। এবং শুধু তাই না, ইস্কনের তরফ থেকে, কলকাতা ইস্কনের তরফ থেকে যে উপহার রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প, সেই শিল্পের রথের প্রতিকৃতি, সেই প্রতিকৃতি তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। এবং আরো একটি উল্লেখযোগ্য বিষয়, এবারের রথ আরো জাঁকজমকপূর্ণ এবং আরো অবশ্যই আড়ম্বরপূর্ণ। তার কারণ বদলের বাংলায় রথ নিয়ে আরো বেশি করে উদ্যোগী রাজ্য সরকার। ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাত ধরেই রথের শুভ সূচনা। আর জগন্নাথ দেবের রথের রশিতে টান দেবেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার রথযাত্রায় অংশগ্রহণ, ইস্কনের রথযাত্রায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং অবশ্যই সামনে যারা ভক্ত রয়েছেন, ভক্তদের যেমন উপচে পড়া ভিড়, তার পাশাপাশি অবশ্যই ওড়িশি নাচ, সেই ওড়িশি নাচের মাধ্যমে চলছে জগন্নাথ আরাধনা। মুখ্যমন্ত্রী সুস্মিতা, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ডোনা গাঙ্গুলি এবং তার ট্রুপ এই মুহূর্তে নৃত্য পরিবেশন করছে। অনেক ধন্যবাদ। এখন আমরা শুভেন্দু মহাশয়ের কাছে অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। আজকে উনি আমাদের সম্মান প্রদর্শন তার উপরে বর্ষিত হচ্ছে। আমরা এবং আমি প্রত্যেককে আমার অন্তর থেকে ধন্যবাদ প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। সরকারকে আমার অন্তর থেকে ধন্যবাদ প্রণাম শ্রদ্ধা নিবেদন করি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই শুভ পবিত্র রথযাত্রা উপলক্ষে আমার পশ্চিমবঙ্গবাসীকে আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি ৭১তম কলকাতা রথযাত্রা মহোৎসব, যার পরম্পরা মেনে আমাদের শ্রীলা প্রভুপদ, যিনি পূজ্যপাদ, এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, তার প্রতিষ্ঠিত ইস্কন কলকাতার পক্ষ থেকে আয়োজন করা হয়। আমি গর্বিত, আমি ধন্য যে ৭১তম রথযাত্রা উৎসবে শুভ লগ্নে আমি বেশ খানিকক্ষণ আগে এখানে পৌঁছে আমাদের পবিত্র মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। শ্রীলা প্রভুপদ মহোদয় যে ঘরে তিনি থাকতেন, যেখান থেকেই তিনি এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কক্ষ আমি দর্শন করেছি। আমি প্রণাম নিবেদন করে সেখানকার ধুলা আমার মাথায় নিয়েছি। এ এক পরম প্রাপ্তি আজকের দিনে আমার। এবং আমি ইতিমধ্যে প্রভু জগন্নাথ দেবকে আরতি করে এই রথযাত্রা উৎসবের যে মূল কার্যক্রম, সেই কার্যক্রমে আমি এসেছি। আমি শুধু একটা কথাই বলবো, যে ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্য দেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের বিচারের বাণীগুলি গ্রহণ করে সমাজ পরিবার প্রয়োগ করে আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের পিতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এবং আপনারা শুনলে খুশি হবেন
ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে, তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমতি ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী 1 আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আজকের দিনে আর কথা না বাড়িয়ে এবারে রথযাত্রা সুখকর হোক, মধুময় হোক, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হোক। শ্রী চৈতন্যদেব প্রভু মহাপ্রভুকে স্মরণ করে শ্রীলা প্রভুপদের উচ্চারণ হরে কৃষ্ণ মন্ত্রে কলকাতা মহানগর তিলোত্তমা কলকাতা সিটি অফ জয় চারিদিকে মুখরিত হোক, এই প্রার্থনার সাথে সাথে পুরী ধামকে স্মরণ করে দীঘাতে রাজ্য সরকারের কালচারাল সেন্টার আছে, সেখান থেকে পুরী ধামের সম্মান রক্ষা করে আমরা ধাম শব্দটি সরিয়ে নিয়েছি। সেখানেও আজকে মন্দিরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে এবং পুরী ধামকে আমি সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় প্রভু জগন্নাথ কি জয়, প্রভু জগন্নাথ কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি, কলকাতা রথযাত্রা মহোৎসব কি। অসাধারণ বক্তৃতা, একবার সবাই মিলে হরিধ্বনি। কলকাতার ইসকনের রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এটি রথযাত্রায় তার প্রথম অংশগ্রহণ। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এবার কি তাহলে রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী? এরপরে ঠিক আর কি কি রীতি রয়েছে? প্রভু বললো একটা লাইন গাইতে, নদিয়া গঠ্রমে নিত্যানন্দ মহাজন বাদিয়া। দেবের প্রভু জগন্নাথ দেবের যে রথযাত্রা আছে, রথযাত্রায় মীনা ঘোষ তার উপরে বক্তৃতা, এবং সেখানে স্পষ্ট উল্লেখ করে দিলেন জগন্নাথ দেবের ধাম, সেই ধাম শ্রদ্ধা রেখে এবং কথা অনুযায়ী তিনি এবং সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের যে রথ। বিশ্বজিৎ, তোমার কথা স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি না, তুমি সঙ্গে থাকো, আবারও ফিরছি তোমার কাছে। কলকাতা ইসকনের 55তম রথযাত্রা সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।